ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা মানেই সময় নিউজ রুম লাইভের। আর আজ নিউজ রুম লাইভের শুরুতেই নজর রাখবো যে খবরে সমকামী প্রেম, তাই সংসারে ইতি। স্বামী সন্তান ছাড়লেন বীরভূমের ইন্দ্রাণী। নতুন সংসার পাততে প্রীতি কুমারীর সঙ্গে রওনা বিহারে। তার আগে রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের আবেদন। ইনি বীরভূমের ইন্দ্রাণী দালাল, পাশেই বিহারের প্রীতি কুমারী। দুজনেই সমকামী, প্রেমের সম্পর্ক। সেই টানেই 4 বছরের সংসার ছাড়লেন ইন্দ্রাণী। বাড়িতে স্বামী এবং 3 বছরের ছেলে। তাদের ছেড়ে বিহারের প্রীতির সঙ্গে সংসার পাততে চান, তাই রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের মামলা। এরপর প্রীতির হাত ধরে বিহারে রওনা। ডিসিশনটা নিলাম কারণ আমি একজন সমকামী। আমার বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমরা 5 বছর সংসার করলাম। আমি ভাবলাম যে হয়তো আমার কোনো মনের ভুল হতে পারে, এটা আমাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। আমি কোনোভাবেই পারছিলাম না থাকতে ওর সঙ্গে। তো এর সঙ্গে আমার 2 বছর আগে পরিচয় হয়। তো আমি ডিসিশন নিই যে ওর সঙ্গে আমি এবার বিয়ে করব, মানে চলে যাব। বীরভূমের মারগ্রামের বাসিন্দা ইন্দ্রাণী। 4 বছর আগে এলাকারই এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তাদের 3 বছরের ছেলেও রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রীতির সঙ্গে আলাপ ইন্দ্রাণীর। আলাপ থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানে সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন ইন্দ্রাণী। ঠিক করেন প্রীতির সঙ্গে বিহারে চলে যাবেন, নতুন সংসার পাতবেন। সেই মতো বুধবার বীরভূমে পৌঁছন প্রীতি। डिसीजन यही लिया कि इनका डिवोर्स हो गया और हम जा रहे हैं मुजफ्फरपुर बिहार। तो उसका तो एक बच्चे भी है, फैमिली है। तो क्या होगा, हम दोनों प्यार करते थे। वहाँ पे दोस्त है, वहाँ पे जॉब करेंगे। मेरे घर पे मम्मी पापा भाई बहन। हाँ, मम्मी तो मान गई है, बोल रही है आने के लिए, लेकिन अभी नहीं जाएंगे। অনেকের চোখে বাড়াবাড়ি, তবু একে অপরের হাত ধরে সংসার গড়ি। ইন্দ্রাণীর ইচ্ছে ডানা মেলেছে। ইন্দ্রাণী তার মনের মানুষের সঙ্গে নতুন সংসার গড়বেন ঠিক করেছেন। নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে, নিজের ভালোবাসাকে ভালোবেসে। কিন্তু ইন্দ্রাণীর যে 3 বছরের ছেলে রয়েছে, সে কি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে? আপনার তো একটা সন্তানও আছে, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বলবো একটাই যে ও ভালো থাকুক, ওর বাবার কাছেও ভালো থাকুক, ও মানুষের মতো মানুষ হোক, এটাই। যৌন প্রবৃত্তি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা জন্মগত। যেখানে পরিবার, বিবাহ, সন্তান ইত্যাদি রয়েছে, সেখানে সে তরুণীকে এক প্রকার ফোর্সফুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা আপাতভাবে স্বার্থপর মনে হলেও কেউই ব্যক্তির যে ওরিয়েন্টেশন বা ব্যক্তির নিজস্বত্ব সেটাকে মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু একটি শিশু সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপুরহাট থেকে অক্ষয় দিবর, নিউজ 18 বাংলা। কৃষ্ণনগরে মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। আর এর বদলা হিসেবে সমাজকর্মীর ছেলের চোখ উপড়ে ফেলার হুমকি। হ্যাঁ, চাঞ্চল্যকর এই অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। আজও আতঙ্কে আমির চাঁদের 9 বছরের ছেলে। শিশুটি এতটাই ভয়ে যে আর বাড়ি ফিরতে চাইছে না। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। ভয়ে কাঠ সমাজকর্মী আমির চাঁদ শেখের 9 বছরের ছেলে। ঘটনার সূত্রপাত গত রবিবার। বাড়িতেই মারা যান সমাজকর্মী আমির চাঁদ শেখের মা। তার চোখ দান করেন ছেলে। এতে প্রতিবেশীদের কুসংস্কার ধাক্কা খায়। অভিযোগ, বেশ কয়েকজন চড়াও হন সমাজকর্মীর বাড়িতে। তখনই নাকি তারা বদলা নিতে চান। চোখ দানের বদলা নিতে 9 বছরের শিশুর চোখ উপড়ানোর হুমকি। আতঙ্কে আমির চাঁদের স্ত্রী মহসিনা তার মায়ের কাছে পাঠিয়ে দেন ছেলেকে। কিন্তু বাচ্চা ছেলেটির কানে এই কথাগুলো বাজতে থাকে। চোখ উপড়ে নেওয়ার সেই হুমকি। আজও বাচ্চাটি ভয়ে কাঠ। তাই মা বাবা বাড়ি ফেরা সত্ত্বেও বাচ্চাটি আর বাড়ি ফিরতে চাইছে না। এখনো আতঙ্কিত আছি। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে
আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। এবং তারা এখন বহাল তবিতে রয়েছে। এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমার একটা ছোট্ট শিশু সেদিনকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার ওইখানে দাঁড়িয়ে ছিল, তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেব। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। একটা 9 বছরের বাচ্চার সামনে যদি সমাজ এই রকম ঘটনা ঘটায়, তার মনে কিন্তু চিরস্থায়ী একটা দাগ কিংবা একটা রেখাপাত হয়ে যায়, এবং সেইটা মোছা কিন্তু সারা জীবনে অনেকের কাছে সম্ভব না হতে পারে। এবং এখান থেকে আজকে তো ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বড় রকমের মানসিক রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন সাইকোসিস পর্যন্ত হতে পারে। নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করায় জেল, তারপর জামিনে মুক্ত সমাজকর্মী। কিন্তু মামলা থেকে তো মুক্তি মেলেনি। মামলা প্রত্যাহারের দাবিতে সরব আমির চাঁদ শেখ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। অতি সক্রিয় হয়ে সেই আমির চাঁদ শেখকে গ্রেপ্তার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় তার পরিবারের আরও 4 জনকে। 3 দিন পর বৃহস্পতিবার আমির চাঁদ সহ পরিবারের সকলেই জামিন পান। চোখ দানের মতো মহৎ কাজ করেও জেল, তারপর জামিন, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। আমির চাঁদ চান মামলা প্রত্যাহার করা হোক। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। আইসি বলছে না আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ। আইসি একবারও তো আমাকে বলবে যে আপনাকে এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিতে আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া, এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। গত রবিবার বাড়িতে মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তার ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই অতি সক্রিয় হয়ে আমির চাঁদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে প্রতিবেশীদের একাংশ সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্তই। অভিযোগ, এরপর থেকে পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেপ্তার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখদানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ, তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ? আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধ ভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তার এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে। নিউজ 18 বাংলা। প্রাসাদে থেকে আবাসের টাকা আর মাটির ঘরে থেকে হাত ফাঁকা। ভাবছেন কেন এ কথা বলছি? 2 মেদিনীপুরের 2টো ছবি আপনাদের দেখাবো। একদিকে কাঁথিতে তৃণমূল কাউন্সিলর, তার পেল্লাই বাড়ি, তবুও তিনি আবাসের টাকা নিয়েছেন। আর চন্দ্রকোনায় টিনের চালের বাড়ি, কিন্তু মেলেনি বাংলার বাড়ির টাকা।
দুই মেদিনীপুরের দুই ছবি। বাঁদিকের বাড়িটা দেখুন, প্রাসাদের মতো। এত বড় বাড়ি থাকা সত্ত্বেও কাঁথির তৃণমূল কাউন্সিলর নিয়েছেন আবাসের টাকা। এবার ডান দিকের ছবিটা দেখুন, টিনের চাল, মাটির ঘর, দৈন্যদশা, তবু মেলেনি বাংলার বাড়ির টাকা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দুই জেলায় দুই ছবি। প্রথমে দেখুন পূর্ব মেদিনীপুরের কাঁথির ছবি। বাড়িটা দেখুন, চোখ ফেরানো মুশকিল। মেন গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতে কিছুটা হাঁটতে হবে। ডান দিকে বাগান, সামনে বড় গেট, সাজানো গোছানো পেল্লায় বাড়ি। প্রাসাদের মতো এই বাড়িটি কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের ফুট ইঞ্চি সাইজের নেতারা যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে তাদের বাড়িতেই, তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে। চাপে পড়ে কাউন্সিলর এখন বলছেন তিনি নাকি আবাসের টাকা ফেরত দিতে চান। আমার নামে কোনো এখন অবধি কোনো অভিযোগ জমা পড়েনি পৌরসভায়। 2018-19 সালে আমার নাম ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ হয়, আমি কাউন্সিলর পদ 1 মিনিটের জন্য আমি ভাববো না, আমি পদত্যাগ করব। আমি নিয়ম মাফিক বাড়ি করেছি। 2018-19 সালে আর্থিক দিক দিয়ে আমি দুর্বল ছিলাম, আজকে আমি আর্থিক দিক দিয়ে স্ট্রং। তার জন্য আমি ওই বাড়ির টাকা আমি ব্যাংকিং ইন্টারেস্ট সহ আবেদন করেছি যে আমি ওই টাকা ফেরত দিতে চাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা অভিযোগ আসে, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রাসাদে থেকে আবাসের টাকা আর টিনের চালের ঘরে যারা থাকেন তাদের হাত ফাঁকা। টিনের চাল আর মাটির দেওয়াল, এটাই বাড়ি, এটাই ঘর, এখানেই 10 জনের বাস। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন কৃষক রঞ্জিত দলুই, কুয়াপুর গ্রামের সিপিআইএম কর্মী। তার অভিযোগ, একাধিকবার আবেদন করেও তিনি বাংলার বাড়ির টাকা পাননি, কারণ তিনি যে সিপিআইএম করেন। আমার এই বাড়িতে 10 জন আছি, কিন্তু আমরা ভোট সবই দিই, আমরা কিন্তু বাড়ি পাচ্ছি নি। আমরা কেন পাবো না? বর্ষাকালে কঠিন কষ্ট হয়, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। আমি সিপিএম করি, হ্যাঁ, ওইটাই কারণের জন্য রাগারাগি করে আমাদের নাম কিছু দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময়ই রং দেখে কোনো প্রকল্প যে উনাকে বাম বলে বাদ, রাম বলে বাদ, এরকম উনি করেননি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। আগামী দিনে যাদের নেই ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটিয়ে দেওয়া সম্ভব নয়। নিউজ 18 বাংলা। ছেলে সরকারি চাকরি পেয়েছে, তাই রাজ্য সরকারের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ফেরত দিয়ে দিলেন বাবা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এ ছবি। প্রাসাদের মতো বাড়ি, বাড়িতে ঢোকার মুখে সাজানো বাগান। এই পেল্লায় বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরেরই নন্দীগ্রামে আবার অন্য ছবি। ছেলে রেলে চাকরি পেয়েছেন, তাই রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দিয়ে দিলেন বাবা নন্দীগ্রাম 2 বিডিও অফিসে গিয়ে। আমার ছেলে যেহেতু রেলের একজন চাকরিজীবী হয়েছে, ওই কারণে ওই টাকাটা আমি ফেরত দিচ্ছি। 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছিলাম। বাড়ির টাকা কার নামে এসেছিল? ছেলের নামে? ছেলের নামে আসতাম। সুব্রত মন্ডল আমার ছেলে, ওনার নামে আসতাম। উনি চাকরি করে বলেই আমি টাকাটা ফেরত দিচ্ছি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া এখানকার বাসিন্দা সুব্রত মন্ডল বছর 3 আগে আবেদন করেন, এরপর রেলে চাকরি পান। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা। এরপরেই সরকারি টাকা ফেরতের সিদ্ধান্ত।
শুক্রবার নন্দীগ্রাম 2-এর বিডিওর কাছে গিয়ে টাকা ফেরত দেন সুব্রত মণ্ডলের বাবা। এটা একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্লকের পক্ষ থেকে। মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে নেতিবাচক করে থাকেন, সেই জন্য উনি যে ফেরত দিচ্ছেন এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যে ফেরত দিলেন এটা আবার অন্য কাউকে সাহায্য করা হবে এই টাকা দিয়ে। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মালদায় বাংলার বাড়ি প্রকল্পে জালিয়াতি। হ্যাঁ, অভিযোগ এমনটাই, উপভোক্তাদের নাম থাকলেও অ্যাকাউন্ট নম্বরে বদলে ফেলা হয়েছে উপভোক্তাদের আধার নাম্বার পর্যন্ত। একজনের বরাদ্দ টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়ছে। বেনিয়মে ব্যবস্থার হুঁশিয়ারি জেলা তৃণমূলের। তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপি। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম ছিল, গিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক ছিল। অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। তদন্ত চাইছি যে তদন্ত করে আমাদের ন্যায্য টাকা আমাদের অ্যাকাউন্টে যেন দেওয়া হোক। অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে তা আমার মেয়ে, আমার ছোট ছোট ছেলে পেলে আমি কতক্ষণ থাকবো? তো এটা কোনো আমি বিচার চাই। আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে। দরখাস্ত ভিত্তিকে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে, সে একজনের টাকা একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা বিডিও স্যারকে জানার পরে বিডিও স্যার অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। এই ধরনের কোনো রকম অ্যানালিটি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে যে কোনো মূল্যে, এই ধরনের কোনো রকম করাপশন, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন করে সাধারণ যারা মানুষ যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না, বিরোধী দলের নেতাদের ফোন ধরে না।